দর্শক, আমরা এই মুহূর্তে খবর পেয়েছি গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ স্থল, কিছুক্ষণ আগেই সেই সমাবেশ শেষ হয়েছে, কিন্তু এই মুহূর্তে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে হাজির হয়েছেন এবং পুরো রাস্তায় একটা উত্তপ্ত অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই এনসিপির সমাবেশ শেষ হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন, আমরা তার কথাও শুনেছি। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ইট ছোড়াছুড়ি হচ্ছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু গুলি ছোড়া হচ্ছে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন। তুহিন, এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে পারবেন কিনা? আমরা দর্শক দেখতে পাচ্ছি বেশ উত্তপ্ত অবস্থা এবং ইট ছোড়াছুড়ি সেখানে চলছে। সকালের দিকেও একবার হামলার ঘটনা ঘটেছে ছাত্রলীগ সমাবেশ স্থলে, এনসিপির সমাবেশ স্থলে স্থানীয়দের উপরেও হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ পর সেখানে সমাবেশ মঞ্চে হাজির হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন। যদি আমরা তুহিন শুনতে পাচ্ছেন কিনা আপনার কাছে একটু জানতে চাই। এই চৌরঙ্গি মোড়েই ব্যাপক হামলার শিকার হয়েছে এনসিপি নেতৃবৃন্দ গাড়ি বহর লক্ষ্য করে ব্যাপক হামলা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা ছিল তারা প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে কোনোভাবে পিছু হটাতে পারছে না। তারা চৌরঙ্গি মোড়ের আশপাশের অলিগলি থেকে শুরু করে অলিগলি থেকে হামলা করে অতর্কিত ইটপাটকেল হামলা করেছে। ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি আমরা, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এনসিপি নেতৃত্বের যে গাড়ি বহর নিয়ে কিছু গাড়ি যেতে পেরেছে, কিছু গাড়ি আটকে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আটকা পড়েছে। তাদের উপরে ব্যাপক হামলা করা হচ্ছে চৌরঙ্গি মোড়ের আশপাশের বিভিন্ন অলিগলি থেকে। আইনশৃঙ্খলা বাহিনীকে অনেকটা অসহায় আমরা দেখতে পাচ্ছি। এতটা অসহায় অনেকদিন আমরা দেখিনি, যেখানে সেখানে পুলিশ পিছু হটে যাচ্ছে। পুলিশ আমরা দেখতে পাচ্ছি পিছু হচ্ছে তারা। চৌরঙ্গি মোড়ের নদীর ব্যাপার থেকে অতর্কিত হামলা হচ্ছে। রাবার বুলেট নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু তাতেও বিক্ষোভ বা হামলা জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আবারও গোপালগঞ্জ শহর ফেরত আসছে। কিছু গাড়ি আমরা দেখেছিলাম যে চলে যাচ্ছে, কিন্তু তারা সেনাবাহিনীর সদস্যরা যারা ছিলেন, সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। একেবারে যুদ্ধাবস্থা আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে। সেনাবাহিনী গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে। তারপরও বিক্ষোভকারীরা হামলা করেছে। বিক্ষোভকারীরা তাদের হামলা অব্যাহত রেখেছে। একটি যুদ্ধাবস্থা আমরা দেখছি এবং দেখতে সেনাবাহিনী চলে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা
লোপা সেনাবাহিনীর সদস্যদেরকেও অতর্কিতভাবে ইট নিক্ষেপ করা হচ্ছে। তাদের ইট পাটকেল নিক্ষেপ ফলে দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা সহ তারা পিছু হটে যাচ্ছে। এনসিপির নেতৃবৃন্দ যারা আটকা পড়েছেন তারা এনসিপির নেতৃবৃন্দ